পা তুমি দাদাকে নিয়ে কোন দিয়েছো? তো দাদাকে বৃদ্ধাশ্রমে ছুটে যাচ্ছি, কাজ কাম করে না, খালি বাড়িতে বসে থাকা খাইছি। ছোট থাকতে যখন তোর লেখাপড়ার টাকা জোগাড় করতে পারিনি তখন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকি। এখন ভালো চাকরি পেয়ে বুড়া বাবা তাকে ফোন করছি। আমার দাদা এক গ্লাস পানি গেলে না দাও তো। তোমাকে বাঁচিয়ে থাকি। গোটা দিন ম্যান বসে থাকছে, বাড়ির কাজ কাম করে না, আজকে বৃদ্ধাশ্রমে চলে আসছে। হ্যালো ভ্যানেলা, এখন আমার বাড়িতে এসো। আব্বা উঠো, তো বাইরে যাবো, উঠো কাপড় চোপড় গুলো গোছায়। তো বড় হয়েছিস রে বেটা, তুই উঠেলে যাবে হাঁকে। আব্বা দেখে শুনে উঠো। আরে বেটা ছাড় হয়ে গে। ভ্যানে লাগাও। পা তুমি দাদাকে নিয়ে কোন দিয়েছো? তো দাদাকে বৃদ্ধাশ্রমে ছুটে যাচ্ছি, কাজ কাম করে না, খালি বাড়িতে বসে থাকা খাইছি। তোর মনে এই ছিল রে বেটা, ছোট থেকে তোকে খায় না খায় এত বড় কোনো এই দিন দেখার লাগে। ছোট থাকতে যখন তোর লেখাপড়ার টাকা জোগাড় করতে পারিনি তখন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকি। এখন ভালো চাকরি পেয়ে বুড়া বাবা তাকে ফোন করছি। আল্লাহ সহ্য করবে না, তুই ভালো থাক, আল্লাহর কাছে দোয়া এটাই করি। নো ভাই, তোমার বাপ মা যে তোমাকে এত বড় করে মানুষ করেছে, এটা করে কি ঠিক হয়েছে? কষ্ট করে তোমাকে মানুষ করেছে, পড়ালেখা করিয়েছে, এত বড় করে। আপনি ভ্যান চালান, আমাদের পরিবারের ভিতরে আপনারা কে ঢুকতে বলেছে? সোজা মনে চালান। ভালো মানুষের যুগ নাই, মানুষকে এখন কয়েও বিপদ। ভালো কথা। তুমি দাদাকে এভাবে বৃদ্ধাশ্রমে তুই আসছো, তুমি বড় হবে তুমি তোমাকেও তুই আসবে এভাবে বৃদ্ধাশ্রমে। আর বুঝতে রে বেটা, তারপর আর তোর দাদা কুণ্ডলে যাবো না, বাড়ি লেগে যাবে। আমি দাদা আর ভুলে গেছি আব্বা, বুঝে করে থাকলে মাফ করে দেবো আব্বা। আরে বেটা, আরে কিছু করিস না। কোনো বাপের কাছে কি কোনো ছেলে কোনো অপরাধ হয়? আমি সবসময় মাফ করে আসি, তোর আগে মাফ করে দেখি।